হ্যালো এভরিওয়ান, আজকে জানাবো অপু বিশ্বাস কেমন আছেন বর্তমানে, অপু বিশ্বাসের সময় কেমন যাচ্ছে আর শবনম ইয়াসমিন বুবলির সময় কেমন যাচ্ছে সেই বিষয় নিয়ে আলাপ করব। যা গোপন সূত্রে জানা গিয়েছে তাই আলাপ করব। ভিডিওটা শেষ অবধি দেখার আগে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা বুবলির ফ্যান আছেন অবশ্যই অপু বিশ্বাসের ফ্যানরাও এটা দেখতে পারেন, তারা কমেন্ট করতে পারেন। যাই হোক, অপু বিশ্বাসের নাকি সময়টা খারাপ যাচ্ছে, অনেক বেশি খারাপ যাচ্ছে। সে পাবলিক প্লেসে আসতে পারছে না, বিভিন্ন ইন্টারভিউতে যেতে পারছে না, এই টাইপের কিছু শুনছি। সে এখন বাইরে যেতে পারতেছে না, বাইরে যে প্রমোশনাল কাজগুলো করতো সেগুলো এখন করতে পারতেছে না, কারণ সে এখন বেরিয়ে পারতেছে না। ভয় একটা কাজ করে, কারণ যারা আওয়ামী লীগ করে বা ছাত্রলীগ করতো, যারা লিগে ছিল, তাদেরকে নাকি মানুষ রাস্তাঘাটে অপমান অপদস্থ করতেছে, এমনকি মারতেছেও, অনেক পুরুষদেরকে মারতেছে। তাই জন্য অপু বিশ্বাস এখন বেরোতে পারতেছে না। যাই হোক, খারাপ সময় যাচ্ছে, একটা সময় ভালো সময় আসবে। কিন্তু এখন বুবলির সময়টা খুবই চমৎকার যাচ্ছে, কারণ সে শুরু থেকে স্টুডেন্টদের পাশে ছিল। এবং সে যমুনা গ্রুপের সাথে যমুনা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আছেন। তার চয়েস, তার মানে পছন্দ আসলে খুবই চমৎকার বুবলি আপু এখন দেখলাম কাজে ফিরেছে, নতুন একটা ভিডিও আপলোড দিয়েছি, আমার এর আগের ভিডিওটা আপনারা দেখবেন। সে প্রমোশনাল কাজগুলো করতেছে, তার মুভির ডাবিংগুলোও শেষ করেছে, তার নিত্য নতুন মুভিগুলো এখন আপনারা দেখতে পাবেন। বুবলি আপুর সময় ভালো যাচ্ছে, কারণ এখন এই সময়টা যদি এখন বুবলি আপুর হতো, যখন বুবলি আপু এখন আওয়ামী লীগের কর্মী ছিল বা শিল্পী সমিতির সাথে উনি ছিল, ইনভলভ ছিল বা কাজকর্ম করতো আওয়ামী লীগের সাথে, দল না করলেও আওয়ামী লীগ ক্ষমতা 15 বছর, সেই সুবিধাতে হয়তো যেতে পারতো, কিন্তু উনি হয়তো কোনো প্রকার কোনো কাজে আওয়ামী লীগের সাথে যুক্ত হতে পারেনি বা হয়নি, সেজন্য উনি বেঁচে গিয়েছে অপু বিশ্বাসের হাত থেকে। না হলে এই অপু বিশ্বাস এই মুহূর্তে তার প্রত্যেক দিন সকাল বিকাল রাত মানে 10টা থেকে 12টা ওনার ইন্টারভিউ থাকতো। মানে যদি উনি লীগের সাথে যদি যুক্ত না থাকতো, এখন ছাত্রদের সাথে উনি মানে যুক্ত থাকতো, এমন বুঝাইতো আর কি যে আওয়ামী লীগকে পছন্দ করে না, এরকম যদি বুঝাইতে পারতো, তাহলে আজকে বুবলি আপুর খবর আছিল, বুবলির আজকে খবর ছিল। বুবলিরা মানে ইন্টারভিউতে ধুয়ে দিতে পারলেই বুবলির ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিত, মানুষদের দুর্বৃত্তদেরকে দিয়ে দিত, বলতো যে ও আওয়ামী লীগ করো, শেখ হাসিনা ডাইন হাত ভামাতো, ওকে আগে মেরে ফেলো, যেভাবে হোক বুবলিকে আগে গুম করে ফেলতো সে অপু বিশ্বাস। মানে এতদিনে তো গুম হয়ে যেত, বুবলি আপুর লাশও খুঁজে পাওয়া যেত, কিন্তু বুবলি আপু অপু বিশ্বাসের মতো না। আমরা আশা করি বুবলি আপু কখনোই অপু বিশ্বাসকে এইসব ব্যাপার নিয়ে কখনো ছোট করবে না, ইন্টারভিউতে এসব ব্যাপার নিয়ে কখনো বলবে না। সে কোন দলের সাপোর্ট করতো, কোন দল পছন্দ করতো, এগুলো যেন উনি বলবে না, আমরা জানি। তারপরে বলছি, যদি এখন অপু বিশ্বাসের জায়গায় যদি বুবলি থাকতো তাহলে আসলে কি হতো বলেন? বুবলির তো মনে হয় যে মানে লাইফটাই শেষ। এমনি তো লাইফ শেষ করার জন্য অনেক, বুবলির জীবনটা শেষ করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে, অনেক অনেক, সেটা আপনারা দেখেছেন, অনেক মিথ্যাচার করেছে, অনেকের সাথে সম্পর্ক জড়াই দিয়েছে, তার চরিত্র হনন করার চেষ্টা করেছে, সবসময় সাকিব থেকে দূরে রাখার চেষ্টা করেছে, এমনকি বীরকেও অনেক কটূক্তি করতে ছাড়েনি। যাই হোক, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে।